দিন, তারপরের দিন কয়দিন? 20 দিন। এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙ্গুলের কড়াগুলো গুনতে গুনতে দিন শেষ হয়ে গেছে। হঠাৎ করে দেখবেন সেহরির জন্য আপনাকে ডাকা হচ্ছে, সেহরি খান, উঠুন সেহরি খান। মাত্র 22 দিন। বরঞ্চ রোজার জন্য নয়, আমরা ব্যবসায়ী ভাই যারা আছি, রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা গোছায়া বুকিং করা হয়ে গেছে। এবার আমাকে 2 ট্রাক কাপড় দিতে হবে, ঈদ আমাকে চালাইতে হবে। রমাদানের জন্য না, মাত্র ঈদের জন্য। কথা ঠিক কিনা? রমাদানের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন। ওই দিনের কেউ অপেক্ষা করে, ওই দিনকে ওসিলা করে মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায়। জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আছে, এবার আমার জুতার ব্যবস্থা করতে হবে। সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকে নেওয়া হয়। গার্মেন্টস গুলো চাকরি করা হচ্ছে। কেউ রাগ করবেন না, গার্মেন্টসের ছুটি ঈদের সময় কয়েকদিন দিবে, আগে থেকে জেনারেল খাটানো হয়ে যাচ্ছে। কপালে কি আছে জানি না, ছুটি পাবো কি পাবো না তাও জানি না, কিন্তু আগে থেকেই ছুটি কাটানো হচ্ছে, হচ্ছে না? তাহলে ঈদের জন্য সব আয়োজন, সব প্রস্তুতি এখন থেকে। রব্বুল আলামিন এগুলার জন্য দেননি, আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে রমাদান দিলাম, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রস্তুতি দেন। শাবান মাস আসলেই তিনি বেঁচে বেঁচে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য, দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সব সময় সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা রমাদানের দিন, সামনের দিনগুলো বেশি করে গণনা করো। কি করো? বেশি করে গণনা করো, রমাদানকে স্মরণ রাখো। তার মানে রমাদানকে স্মরণ রাখার জন্য কোন মানুষ যদি শাবান মাসে ব্যস্ত থাকে, 1 বার 2 বার 3 বার হলেও যদি রমাদানকে স্মরণ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই রমাদানকে তুমি স্মরণ করলা, প্রতিদিন তুমি শাবান মাসে গোনো আর কয়দিন রমাদান আছে, কিন্তু এর ভিতরে তুমি যদি রমাদান না পাও, তার আগে যদি মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ পুরা রমাদানের রোজাদার ব্যক্তির মতো সব আমি আল্লাহ তোমার কবরে দিয়ে দিব। শুধু কি গণনা করা যে আপনি আর কয়দিন রোজা আছে, কয়দিন রোজা আছে। এখন এই রমাদানের আগে কি মানুষ মারা যাবে না? মারা যাবে না? কিন্তু আপনি শুধু গণনা করছেন আর মনের ভিতরে আশা রাখছেন, আমি যদি এবার রমাদানে সুন্দর করে রোজা রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ সুস্থতা দান করো, আমাকে শক্তি দাও যাতে আমি রমাদান মাসে রোজা রাখতে পারি। এইভাবে আপনি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর নবী একটা দোয়া তো শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কার মুখস্থ আছে? আছে? মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও এবং রমাদান পরিপূর্ণ রোজা রাখতে পারি সেই পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করে দাও। এবার বলবেন, হুজুর রজব তো চলে গেছে, শাবান আজকে 8 তারিখ। কয় তারিখ? তাহলে আবার রজব নিয়ে দোয়া করব কেন? ও মুসলমান, আজকে 8 তারিখ যদি আপনি রজবের জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ তাআলা হয়তোবা আপনার এই দোয়াটা কবুল করে নিয়ে আপনার যদি এই বছর মৃত্যু হয়ে থাকতো, কিন্তু দোয়া কবুলের কারণে আমার আল্লাহ আরেক বছর রজব পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারে। পারে কি পারে না? দোয়ায় মানুষের হায়াত বাড়ে কমে। কিসে? দোয়ায়। একমাত্র দোয়ায় হায়াতের সীমাবদ্ধতাকে কেটে দিতে পারে, দিয়ে আকপিস করে নিতে পারে।
দোয়া এমন একটা হাতিয়ার, দোয়া কি এমন একটা জিনিস যা আপনার হায়াতকে আকপিস করে। ওই যে অনেকদিন আগে বলেছিলাম, এক ধোপা ঈসা আলাইহিস সালামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত। মানুষ সকলেই বিচার দিল ঈসা আলাইহিস সালামের কাছে এসে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই লোকটার যন্ত্রণায়, এই লোকটার অতিষ্ঠতায়, এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আপনি একে দুনিয়া থেকে উঠায় না। কে দোয়া করছে এবার দেখেন, যিনি কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। 2000-3000 বছর আগেরকার কবরওয়ালাদের কি সে জাগনা করে ফেলতো। ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে, বদদোয়া করতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই লোকটার অতিষ্ঠ, এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাকে আপনি উঠায় নেন। সে দোয়া করছে। এরপরে এলাকার লোকজনকে বলছে, যাও, ও আর বেশি দিন বাঁচবে না, ও দুনিয়া থেকে চলে যাও। এরপরে কাপড় ধুতে গেছে, দেখে এক ভিক্ষুক, এক লোক এসে বলছে, বাবা আমি না খেয়ে আছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। তো কাপড় ধুতে গেছে, ওর কাছে ছিল 3টা রুটি। কয়টা? প্রথমে দিছে একটা। ওই ভিক্ষুক দোয়া করছে, দোয়া পছন্দ হয়েছে, আরেকটা দিছে। আরেকটা দোয়া করছে, এটাও পছন্দ হয়েছে, আরেকটা দিছে। রুটি 3টা ছিল, 3টা দিছে। 3 রকমের দোয়া করছে। এক দোয়া করছে, আল্লাহ যে আমার ক্ষুধা নিবারণ করলো, তুমি তার হায়াতকে বাড়ায় দাও। হায়াতকে কি করো? বাড়ায় দাও। আল্লাহ যে আমাকে আমার ক্ষুধা নিবারণ করলো, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরপরে সে চলে গেছে, কাপড় চোপড় ধুইয়া একেবারে। আর ওদিকে লোকজন তো সব চায় রয়েছে যে ও তো আজকে কাপড়ের ওজনে রেডি করো, কবর খুঁড়ে রাখো। ও দেখে গাঠটি মাথায় নিয়ে একেবারে নির্দ্বিধায় বাড়ির দিকে যাচ্ছে। সব লোক দেখে আশ্চর্য, অন্য দিনের থেকে আজকে শক্তি আরো বেশি। কারণটা কি? আবার ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, যা বলছে, আপনি কি দোয়া করেন? দোয়া ভোর নাই, দোয়ায় কাম হইতেছে না। কি বলো কাম হয় না? বলে হ্যাঁ কাম হয় না। তখন ডাক দিয়ে বলতেছে, ওকে ডাকে নিয়ে আসো। ওকে তখন ডাকে নিয়ে গেছে। যাওয়ার পরে বলছে, তোমার গাঠটি নামাও। গাঠটি নামাইছে। বলছে, গাঠটি খোলো। গাঠটি খুলছে। খোলার সঙ্গে সঙ্গে দেখে বিশাল বিষধর সাপ। এবার ডাক দিছে, ও সাপ, তুমি কে? ধোপাকে আমি কে বলো? তুমি এখানে কোথা থেকে আসলে? এবার সাপ ডাক দিয়ে বলতেছি, ও আল্লাহর নবী, আপনি দোয়া করছিলেন এর জন্য মারা যায়, আমি আজরাইল হয়েই এর জন্য আসছিলাম, কিন্তু এমন এক কাম করে ফেলছে, ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম, আল্লাহ তাআলা আবার লাগাম লাগাই দিচ্ছে। কাম কি? যে 3টা রুটি দান করছে। দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য। আল্লাহ তাআলা বলছে, ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে। কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন। আল্লাহ কোন দিকে বেশি? রহমতের দিকে বেশি। আল্লাহ দয়া বেশি, আযাব এবং গজবের থেকে, কঠোরতার থেকে দয়াটা বেশি। এই জন্য বললাম যে দোয়া এমন একটা জিনিস, আপনার হায়াত কি হতে পারে, কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। ও মুসলমান, এই জন্য আমরা সব সময় দোয়াগুলো করব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি দোয়া করেন আর রমাদানের জন্য যদি প্রস্তুতি নেন, রমাদানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার বানায় দেবে। যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে কিনা বলেন? জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আল্লাহ নিজে বললেন, আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠায় দেই।
আমার পথে তাকে পরিচালিত করি। তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে, সামনে রমাদান আসতেছে, আগে থেকে প্রস্তুতি করা, ঠিক কিনা? কেমন প্রস্তুতি, কেমন প্রস্তুতি নেবেন? আগে থেকে এবার বেতন পাইছেন, মার্কেট আগে করে রাখবেন, আগেই মার্কেট নাকি? রমাদানকে উদ্দেশ্য করে আপনি ছোলা কেনেন, আপনি চাউল কেনেন, এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন, এরপরে আপনি রমাদানে রোজা রাখার জন্য, সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন। এটা হলো একটা, সেহরি আর ইফতারি। দ্বিতীয়ত আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই, এবছরের সিয়াম আমি পালন করবই। পারবো কি এইরকম ইরাদা নিতে? হ্যাঁ, আপনি এখন থেকে ইরাদা নেন। রোজা রাখতে না পারার যে অসুস্থতাগুলো আছে, এই 20 থেকে 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক, আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত যেমন হবে রমাদান ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে। রমাদানকে যদি আপনি অনেক কঠিন মনে করেন, সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে। আর রমাদানকে যদি আপনি সহজ মনে করেন, তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে। কি হয়ে আসবে বলেন? সহজ হয়ে আসবে। নামাজ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু যারা পড়ে জিজ্ঞাসা করেন নামাজ না পড়লে তার ভালো লাগে না, তার জন্য কোনো কঠিনই না। যে পড়ে আর যে পড়ে না, সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে, 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে যায় পড়ে, এই ঠান্ডা দিন কেমনে উজু করে। সে দূরের থেকে কিন্তু এগুলোকে ভাবতেছে, কথা ঠিক না? কিন্তু যে পড়ে, প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছে। তার জন্য কি করেছে? সহজ করে দিয়েছে। দূর থেকে অনেক ভয় মনে হয়, আপনি চেষ্টা করুন, নিয়ত করুন, সামনে আসুন। আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। একবেলা না খেয়ে থাকলে কষ্ট হয়। সকালে খেয়েছেন বেলা 9টার সময়, 3টা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, না খেয়ে থাকতে পারতেছেন না, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। কিন্তু আপনি একই দিনে রমাদানের দিকে তাকান, বেলা 9টা না, 8টা না, 7:30 না, আপনি রাতের 3টায় খেয়েছেন। আর পরের দিন সন্ধ্যা 6টা 7টায় আপনি ইফতার করবেন। রাতের 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 14-15 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, কোনো কষ্ট হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আমি সহজ করে দেব। এখন পারবে না, আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে। এই শাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে, নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে, তারা আবার পারতেছে। আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কোন যে আজকে আমি সারাদিন খাবো না, দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যার সময়। হাঁটবেন একদিকে, যাইতে যাবেন ডানে, আপনার গা ঢুইলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাবে। মানুষকে কি ভাই এমন করতেছিল, ভাই খাই নাই, কথা ঠিক না? কিন্তু কোন রোজাদার তো এই কথা কয় না যে আজকে সারাদিন খাই নাই, বলে? অর্থাৎ কোনো অভিযোগ নাই। রোজার নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব। যদি তা না হয়, বিশ্বের এমন রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই।
18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই? এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে। শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দিবে। যদি তা না হয় ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়া সাইকেল চালায় যায় এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায় যায়। আচ্ছা এটা কি এমনি এমনি হইছে? বলেন তো এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে লাশ নিয়ে তারা খেলতেছে। আরেকজন মানুষ শুধু মরা সাদা কাফনের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাফনের কাপড় দেখে ভয় পেয়েছি। আছে না নেই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন। কি করবেন বলেন?